আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল আজকে হাজির হয়েছি অনেক কমান্ডেড একটা টপিক নিয়ে, যে টপিকের উপর আমার বিগত দিনে যারা ট্রেনিং করে গেছে তাদেরও বেশ কিছু প্রবলেম আছে। কারণ আজ থেকে 2 থেকে 3 বছর আগে বা 2 বছর আগে সফটওয়্যার রিলেটেড সমস্যাগুলো খুব কম হতো এবং যারা প্রশিক্ষণে আসতো তারা সফটওয়্যারের, বিশেষ করে স্মার্ট সফটওয়্যার ব্যাপারে সবাই অনেক ভালো ছিল। তো কিছু কিছু যারা ছিল তাদেরকে যথেষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে এবং তারপরে অনেকে ল্যাপটপ বা কম্পিউটারের ব্যবহার, অনেকে স্টার্টে এগুলো করতে পারে নাই। তো যারা পারে নাই তাদেরকে আপগ্রেড করার জন্য আমাদের আগামী 18ই ফেব্রুয়ারি বেশ একটা বিগত অনেক ছাত্রদের নিয়ে একটা মিলনমেলার আয়োজন করা হয়েছে এবং এই মিলনমেলার আয়োজনে আমাদের সফটওয়্যার, বর্তমান সমসাময়িক যে সফটওয়্যারের সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর বিস্তারিত আমরা আলোচনা ইনশাল্লাহ পুরাতন স্টুডেন্টদের নিয়ে নেব। আর যারা আমার ভিউয়ার্স আছেন তাদের অনেকেরই প্রশ্ন, অনেকেরই চাহিদা, সফটওয়্যার ফার্মওয়্যার বিভিন্ন ধরনের চাহিদা আর কি। তো আসলে সফটওয়্যার সমস্যাগুলোর যদি আপনি সঠিকভাবে না বুঝেন তাহলে আপনি এটাতে রিপেয়ার করতে পারবেন না। সারাদিন এতে ফাইল সংগ্রহের আপনার সময় নষ্ট হবে, দিন শেষে রেজাল্ট দিন শেষে পরিশ্রমী জিরো হবে। তো আপনাকে সফটওয়্যারের কাজ করতে হলে আপনাকে সফটওয়্যারের বেসিকটা বুঝতে হবে। আসলে স্মার্ট এলইডি টেলিভিশনগুলো কিভাবে আসলে এর স্টেজগুলো আছে, এই স্টেজগুলো বুঝে আপনাকে রিপেয়ার আসতে হবে। তো আমি এই মুহূর্তে একটি বোর্ড আমরা দেখছি, এই বোর্ডের মডেল নাম্বারটি হচ্ছে TPSK 518D PB818। এই মডেল নাম্বারের যে বোর্ডটি, এই বোর্ডটির সফটওয়্যার প্রবলেম বা যে কোনো সমস্যা কিভাবে আমরা সমাধান করতে পারি, স্টেজগুলো কিভাবে, যে আসলে আমার বোর্ডটির সফটওয়্যার সমস্যা বা রেজলিউশন প্রবলেম বা আসলে এইটা কিভাবে আমরা এটার বিস্তারিত তথ্য পাইতে পারি এবং এটার রিপেয়ার স্টেজগুলো কি হতে পারে। তো চলুন দেখে নিই এই বোর্ডটার বর্তমান কন্ডিশনটা কি। আমরা এটাকে পাওয়ার অন করছি, পাওয়ার অন মোডে দিয়েছি। এখন এই বোর্ডটা আসলেই আমাদের সফটওয়্যার আছে কি নাই, বা সফটওয়্যার কোনো ইস্যু, বা আসলে এটার স্ট্যান্ড বাই রিলিজ অবস্থায় আছে হবে যাবে কিনা, সেটা আমরা কিভাবে একটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে এটা বুঝতে পারবো। প্রথমে আমরা এটার জন্য বেশ কিছু টুলস আছে, যে টুলসগুলোর মাধ্যম দিয়ে আমরা এই সফটওয়্যার ফল ফাইন্ড আউট বা সফটওয়্যারের যে ধারণাগুলো, আসলে বোর্ডটা কি কন্ডিশন আছে এটা বুঝবো। তো এটার জন্য অনেকগুলো পেড সফটওয়্যার পাওয়া যায়, যেমন জিকেসি, এটিএস টার্মিনাল, এই ধরনের অনেক টার্মিনাল আছে যেগুলো দিয়ে আমরা মূলত এই ধরনের কাজ করি। এগুলো অনেক সময় পেড ভার্সন হয়, অনেকে ইউজ করতে পারে না। তো আমি যেটি রিকমেন্ড করি যে এটা হচ্ছে পুটটি কনফিগারেশন। এইখানে আমরা এটার মাধ্যমে খুব সহজেই করতে পারি। এটা যদি বেসিক আমরা জানি তাহলে সফটওয়্যারের সকল ধরনের ইনফরমেশন খুব সহজে আমরা পেতে পারি। তো আমরা এটি ইউজ দেখব। প্রথমে আমরা এটিকে ওপেন করে নেব। ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে। আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। এই ধরনের ইন্টারফেস আসছে। আমি প্রথমে এটাকে আবারও ফার্স্টে স্ট্যান্ড বাই মোডে আছে, আমি এটা অফ করব। তো যখন এটা অফ করে রেড লাইটটা জ্বলে আসে, আমি জাস্ট এটা যখনই আমি পাওয়ার অন করব, দেখেন যখনই আমি এটাতে পাওয়ার অন করছি সঙ্গে সঙ্গে আমার স্ক্রিনে কমান্ডগুলো আসছে। দেখেন এখানে আমরা যখনই পাওয়ার অন করছি সঙ্গে সঙ্গে এর সিরিয়াল পিনগুলো আমরা শো করছে। যখন এটা স্ট্যান্ড বাই রিলিজ করছি, দেখেন এটার ডিটেলস, এই বোর্ডটার ডিটেলস ইনফরমেশনগুলো প্রিন্ট আউট হিসেবে এখানে শো করছে। তো এখান থেকে আমরা যে জিনিসগুলো বুঝতে পারি, এটা কত emmc, র্যাম রোম কী অবস্থা, বিস্তারিত। তো এইখানে আমরা ফার্স্ট যদি কোনো বোর্ডে আমরা পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে এই ধরনের ইনফরমেশান আসে, তাহলে বুঝতে পারি যে এটার সফটওয়্যার ফাইল বা স্ট্যান্ড বাই পজিশান বা স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার কিছু প্রসেস এখানে আছে। তো এই সিরিয়াল প্রিন্ট মূলত আমাদের সফটওয়্যারের যে ইনফরমেশান এইগুলো দিয়ে দিবে। এখানে এই বোর্ডের ডিটেলস প্রিন্টগুলো দিয়েছে।
তো এটার আরও ডিটেলস আমরা কিভাবে পেতে পারি বা সফটওয়্যারের যে ইনফরমেশানগুলো সেইভাবে কীভাবে পেতে পারি। তো সফটওয়্যার ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আবার এটা আমরা পাওয়ার অফ করব। পাওয়ার অফ করলাম। পাওয়ার অফ করার পরে আমরা এটিকে কনসোল মোডে নিয়ে যাব। কনসোল মোডে নেওয়ার জন্য আমরা প্রেস করছি ইন্টার, দেন পাওয়ার। দেখেন আমাদের মাদারবোর্ডটি কনসোল মোডে, সেইটি বোর্ডটি হচ্ছে এমএসটারের বোর্ড। তো এটা কনসোল মোডে আসছে। আমরা এই কনসোল মোড থেকে এই বোর্ডের ইনফরমেশান নিব। কি নিব? ইনফরমেশান emmc in ইন্টার। দেখেন যখন এখানে আমরা এই ইএমসি ইনফরমেশান চাইছি, এখানে আমাদের ইনফরমেশান দিয়েছে ইএমসি ডাম্প বিস্তারিত। এখানে বেশ কিছু ইএমসি সম্পর্কে তথ্য দিয়েছে, ইএমসি ফাইল সাইজ, র্যাম, এই ব্যাপারে বিস্তারিত এখানে লেখা আছে ফাইল সম্পর্কে। তো এটা গেল এর ইনফরমেশান, ইএমসি ইনফরমেশান। এরপরে আমরা এই বোর্ডটির আরও ইনফরমেশান পেতে পারি। তো আমাদের যেই সমস্যাটি হয় সাধারণত যারা টেকনিশিয়ান আছে তারা সবসময় ফাইল খুঁজে বেড়ায় বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জনের কাছে। ভাই ফাইল দেন বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরে ফাইলগুলো কাজ করছে না। তো আমরা প্রথমে এই বোর্ডটার কীভাবে ফাইল সংগ্রহ করতে পারি, খুব সিম্পল। ফাইলগুলো সংগ্রহ করার জন্য প্রথমে আমরা একটা পেন ড্রাইভ নেব, ফাঁকা পেন ড্রাইভ নেব এবং পেন ড্রাইভটি ফরম্যাট করে নেব। আমরা পিসির সাথে কানেক্ট করছি, একদম ফাঁকা। আমরা এই ফাঁকা পেন ড্রাইভটিকে যদি সম্ভব হয় ফরম্যাট করে নিব, এবং ফরম্যাট করার সময় অবশ্যই আমাদের এই যে FAT32 ডিফল্ট এটাতে সেটিং দিয়ে ফরম্যাট করা কমপ্লিট। আমরা এই পেন ড্রাইভটি আমাদের মাদারবোর্ডের ইউএসবি স্লটে কানেক্ট করব, এবং এই যে এখানে কনসোল মোড যেখানে হয়ে আছে এখানে আমরা কমান্ড দিব এটার ব্যাকআপ ফাইল নেওয়ার জন্য। তো ব্যাকআপ ফাইল নেওয়ার জন্য আমরা এখানে লিখব, কমান্ড দিব ইন্টার। আমাদের ফাইলটি এখন রিড করছে আমাদের পোর্টটি মাধ্যম দিয়ে। যে কোনো স্মার্ট বোর্ডে খুব সহজে এটা আমরা করতে পারি এই ব্যাকআপ। যদি এই ব্যাকআপটি আমরা নিয়ে থাকি নেক্সট টাইম এই ধরনের এই বোর্ডের যে কোনো সমস্যা, ডেড হোক আর যাই হোক, রেজুলেশন হোক, এই সমস্যাগুলো আমরা সমাধান খুব সহজেই করতে পারি। তো এটা ফুল কমপ্লিট হতে দীর্ঘ সময় নেবে। আমরা একটা প্রসেস দেখানোর চেষ্টা করলাম যে এই পদ্ধতির মাধ্যম দিয়ে কিভাবে স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ডের খুব সহজে সফটওয়্যার ব্যাকআপ নিতে পারি। তো এই ব্যাকআপের পরে এই ফাইলটাকে এই ফাইলটাই কিভাবে আমরা এটা এলইডিতে যে কোনো সমস্যায়, সফটওয়্যার রিলেটেড যে কোনো সমস্যায় এই ফাইলটি কিভাবে ব্যবহার করতে পারি সেটি আমাদের ক্লাসে বিস্তারিত আমরা ব্যাখ্যা সহকারে ক্লাস করিয়ে থাকি। এলইডি এলসিডির সফটওয়্যার রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় অ্যাডভান্স পদক্ষেপগুলো সবসময় নিয়ে থাকি। তো আরও বেশ কিছু টুলস আছে, বেশ কিছু টপিক আছে, যে টপিকগুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আমরা এই সফটওয়্যার রিড প্রসেসটা স্কিপ করে আমরা নেক্সট চলে যাব অন্য অপশনে। তো আমরা দেখছি এর যে ইএমসি সহকারে একটা সফটওয়্যারে A to Z এখানে আমাদের রিড হয়ে গেছে তার ইনফরমেশান। এখানে আমাদের লাস্ট যে ইনফরমেশান দিয়েছে 100% কমপ্লিট, এবং এখানে কমান্ড দিচ্ছে। তো আমরা এটিকে লাস্ট আমাদের কপি ওকে। তো আমরা এটাকে রিসেট করব, রিসেট কমান্ড দেব।
রিসেট। যখন আমরা রিসেট দিচ্ছি আমাদের মাদারবোর্ডটি রিসেট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যে ফাইলটা কপি করছি পেন ড্রাইভে, সেই ফাইলটা আমরা দেখব যে আসলে আমাদের কি কপি হয়েছে। তো আমরা যখন এটা ওপেন করছি সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি, আর দেখেন এই ডিস্কে boot1.bin, boot2.bin আর emmc। তো এখানে boot1-এর সাইজ আমরা দেখছি, প্রোপাইজে যাব 7.99 মেগাবাইট, অর্থাৎ 8 মেগাবাইটের মতো। boot2-র সাইজ 3.99 অর্থাৎ 4 মেগাবাইট। emmc আমাদের যে মেইন ইয়েটা থাকে emmc-র ফুল emmc-টা এখানে রিড হয়ে গেছে। তো এই যে আমাদের 3.4 জিবি emmc emmc এখানে পরিপূর্ণভাবে সফটওয়্যার যা কিছু emmc যা কিছু আছে সম্পূর্ণ এখানে রিড হয়ে গেছে। তো এই যে ফাইল, এই ফাইলটা আমরা কিভাবে একটা নেক্সট এই ধরনের বোর্ডে কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। তো আমার চ্যানেলের পাশে থাকুন, দেখা হবে নতুন কিভাবে একটা emmc ফাইলকে আমরা এর ভেতরে কি আছে কিভাবে এটা বের করতে পারি, emmc-র যে ফাইলটা এই ফাইলটাকে কিভাবে ভেঙে এর ভেতরের যে যত প্রকার ফাইল আছে সেই ফাইলগুলোকে পার্ট পার্ট করে আমরা এলইডি এলসিডিতে ব্যবহার করতে পারি। তো আমরা একটা বোর্ডের শুধুমাত্র আরএক্সটিএস কানেকশন করে খুব সহজে, তেমন কোনো ঝামেলা নাই, জাস্ট 3টা কানেকশান, অথবা ভিজিএ থাকলে ভিজিএ কানেকশান, ভিজিএ না থাকলে আমাদের RT809F এবং এইচ এই একই কাজ, এটা দিয়েও হবে এটা দিয়েও হবে। এর চেয়ে আরও ছোটো কিছু ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো দিয়েও এই স্মার্টের সব ধরনের ফল্ট ফাইন্ড আউট করা যাবে ইনশাআল্লাহ। তো যারা এলইডি এলসিডি সফটওয়্যার সমস্যা নিয়ে ভুগছেন বা স্মার্ট বোর্ড নিয়ে দ্বিধা ভয় কাজ করছে, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। আর সামনে আপডেট প্রশিক্ষণের জন্য, আর যারা আমাদের চ্যানেলের পাশে আছেন, ভিডিও দেখেন, নতুন কিছু জানার চেষ্টা করেন, আমাদের পাশে থাকুন, ভালো মন্তব্য করুন, আমরা সামনে আরও নতুন সলিউশন নিয়ে আসছি।